কারণ জঙ্গি মামলা এমন একটা মামলা যার কোনো মা বাপ নাই, যার কোনো আত্মীয় স্বজন নেই, তার সাথে কেউ দেখা করতে পারবে না, সেও কোনো বন্দির সাথেও দেখা করতে পারে না, কথা বলতে পারে না, তার কোনো মানবাধিকার নাই বল, তার জন্য কোনো উকিল দাঁড়ায় না। সে এমন এক নিরীহ প্রাণীতে পরিণত হয় যার পক্ষে কেউ দাঁড়ালে সেও জঙ্গি, সেও সন্ত্রাস। এজন্য সাবধান। আমরা দেশের সরকারকেও বলবো, আপনি এসেছেন এই দেশ ও জাতির কল্যাণের জন্য, সংস্কারের জন্য। আপনি যদি আপনার ক্ষমতা থাকা অবস্থায় আবারও সে নাটক মঞ্চায়িত হয়, এই দেশের জনগণ আরেকটা বিপ্লব সামনে নিয়ে আসবে, যে বিপ্লবের পর ইসলাম, ইনশাআল্লাহ আল্লাহর জমিন আবার প্রতিষ্ঠা করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, আরো দিব। আমরা অতীতকে বলে যাই নাই, আমাদের পূর্বপুরুষরা যে লাইনে গিয়েছে আমরা সে লাইনে যাব। এরপরও কোন মিথ্যা আমরা এই দেশে প্রতিষ্ঠিত হতে দিব না। কোন অন্যায়, কোন জুলুম, কোন নিপীড়ন, কোন চাঁদাবাজি, কোন দুর্নীতি আমরা এই দেশে আর দেখতে চাই না। এজন্য মুসলমান আমাদেরকে সোচ্চার হতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনয়ন করতে হবে, আবার নতুন করে জাগ্রত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকার এবং আলেমদের সাথে সম্পর্ক রেখে এই দেশ ও জাতিকে গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলের আমিন।